জুলজেনা হজরত ইমামে হুসাইন আলাইহিসসালামের সেই বাহন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন হজরত ইমামে হুসাইন আলাইহিসসালামকে, যে ঘোড়াটি উপহার দিয়েছিলেন, সেই দুলদুল বা জুলজানা যে ঘোড়াটি আজকে এই জুলুসে প্রতীকী হিসেবে নিয়ে আসা হয়। এবং আজকের এই জুলুসের সবচেয়ে প্রধান আকর্ষণ, সকলের দৃষ্টি যে জুলজানার উপর থাকে। সেই জুলজানা আজকে এই মুহূর্তে হোসেনি দালান কম্পাউন্ডে অবস্থান করছেন এবং সময় লাগবে একটু এই জুলজানাকে সামনের দিকে এগোতে, কারণ মিছিলের সেই শেষ ভাগের দিকে এই জুলজানাকে নিয়ে যাওয়া হয়। আমরা সেটাই জানি, সবসময় দেখে আসি। যাই হোক দর্শক, সকল প্রস্তুতি সম্পন্ন এবং জুলজানাকেও আজকে সেই রাজকীয় সাজে সাজানো হয়েছে। তিনি আসবেন, রাজপথ দিয়ে হাঁটবেন এবং প্রত্যেকটি আশিকের হৃদয়ে এই জুলজানাকে দেখে তার হৃদয় কেঁপে উঠবে, ক্রন্দন করবেন, তার বুক ভরে কান্না বেরিয়ে আসবে। কারণ এরকমই সেদিন 10ই মুহররম জুলজানার পিঠে সওয়ার হয়েছিলেন ইসলামের শাহজাদা, জান্নাতীদের যুবকদের সর্দার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা। এটা আমার কাজের একটা অংশ, মালিক জানেন। আমরা খুব কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় জুলজানাকে। এই মুহূর্তে হোসেনি দালান প্রাঙ্গণে তিনি অবস্থান করছেন। জুলুসটি সামনের দিকে যখন পরিপূর্ণভাবে এগিয়ে যাবেন, হোসেনি প্রেমিক অনুসারীরা যখন সামনে এগিয়ে যাবেন, তখন সবার পেছনে সবার দৃষ্টি যার উপরে রয়েছে, যাকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক রাস্তার দুধারে অপেক্ষা করছেন। আমরা দেখছি শ্রদ্ধা সম্মান জানানো হচ্ছে সেই ঘোড়াকে, যেটা আজকের রাজকীয় বেশে এই রাজপথগুলো প্রদক্ষিণ করবেন। বলেন, সেটা আমি জানি ভাই। এই প্রচারটা আমি যুগ যুগ ধরে করে আসছি। কুল মাকলুকাতের ইমাম উনি, শুধু মানুষের জন্য না, উনি পশু পাখি সবার ইমাম। ভাই আমি বিষয়টা জানি। প্রিয় দর্শক, আপনারা জানেন হজরত ইমামে হুসাইন আলাইহিসসালামের যে ঘোড়াটিতে সওয়ার হয়েছিলেন, সেটি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিফট করেছিলেন। সেটাই আজকে প্রতীকী হিসেবে সারা বাংলার মানুষরা দেখছেন।
দর্শক, আপনাদের অনেক ইচ্ছা ছিল জুঞ্জনাকে খুব কাছে থেকে দেখার। মালিকের অসীম দয়াত তিনি আপনাদেরকে আমরা দেখছি যাও আমার কাছে যাও নিচে হও মুখ ধরে না মুখ ধরে না নিচে হও নিচে নামো না নিয়ে যাও